নমস্কার। আজকে ছেলে দেখেন বাজার থেকে দুই রকমের মাছ আনছে, চিংড়ি মাছ আর সাথে দেখেন ছোট ছোট বুজুরি ট্যাংরা। আর এই যে দেখেন লাউ নিয়ে আসছে, স্বাদের লাউ বলতেছে। তবে লাউ গরমের মধ্যে লাউ খাইতে খুবই ভালো লাগে। তো আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করব, আর সাথে আলু বেগুন মূলা দিয়ে এই যে ট্যাংরা মাছটা দেখতেছেন, এই ট্যাংরা মাছ রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চলেন আগে মাছটা কাটে নেই। আজকে মাছ কাটতে সময় লাগবে। দুই রকমের মাছ আছে না, সাথে আবার ছোট ছোট ট্যাংরা মাছও আছে। চিংড়ি মাছ কাটতে বেশি সময় লাগবে না তোমার। ট্যাংরা মাছটা আমার বাবা খেতে খুব ভালোবাসে, যাই জন্যই ট্যাংরা মাছটা আনছি। কি মা? হ্যাঁ, সত্যি ট্যাংরা মাছটা খুবই ভালোবাসে আপনাদের দাদা। প্রথমে চিংড়ি মাছটা কাটে নিই। দিনটা ভালোই হাওয়া দিল না? ঠান্ডা ঠান্ডা একটু ভালোই লাগছে। 2 দিন হাওয়া দিছে, যে এখন রোদে আবার পুরাচ্ছে। এখন ফাটানো রোদ দিছে। সেদিন একটা ভিডিও দেখলাম, বুঝছো মা, ঝাড়গ্রাম বলে একটা জেলা আছে, বুঝছো, জলপাইগুড়ির মতনই। ঝাড়গ্রামে সে শহর আছে, সেই শহরের মধ্যে হাতি যায় ঢুকছে, বুঝছো। সেই হাতিটাকে তাড়াইতে যায় বলমের মধ্যে আগুন টাগুন লাগায় হাতির পিঠের মধ্যে মারছে, তারপর রাত্রেবেলা মারা গেছে। কি কষ্ট লাগলো দেখে ভিডিওটা। হাতিটা দিকে ল্যাংড়ায় ল্যাংড়ায় যাচ্ছে। তার মধ্যে আরেকটা জিনিস কি জানো মা, ওই হাতিটার আবার একটা বাচ্চাও আছে। সেই বাচ্চাটা নিয়ে ঢুকছে শহরের মধ্যে, ঢুকে নিয়ে ওর বাচ্চা বেঁচে গেছে, আর বড় হাতিটাকে মারে ফেলেছে, ওর মা হাতিটাকে। মানুষ কিরকম পর্যায়ে চলে গেছে ভাবো। মানুষের যে ভয়ের চোটে মারছে, ভয়ের চোটে মারা নেই, বলে মারতে হয়। ও তো একটা পশু আর আমরা তো মানুষ, এইটাই তো পার্থক্য। আর মানুষ আর পশু, লোক পাঠায় দিলি না হয়তো। এগুলা কি বিচার হবে? এদের বিচার কিন্তু ভগবান দেবে। এই ভগবান এই যে জলায় বুড়ায় মারবে আমাদের সবাইকে, এটাই এর বিচার। এটাই তো মানুষ বুঝে না। ভাবো তো মা, এক সময় আমাদের এই পশ্চিমবঙ্গের এই বাঙালিদের নাম সারা ভারতবর্ষ তথা এই টোটাল পৃথিবী জুড়ে মানে ছড়ায় পড়ছিল, তাই না? এই যে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম বড় বড় মনীষীদের কথা, নেতাজি সুভাষচন্দ্র বসু, হ্যাঁ। আর আজকে পশ্চিমবঙ্গে আমরা কীরকম মানুষ বসবাস করি যে পশ্চিমবঙ্গে এরকম বড় বড় ঘটনা দেখা যাচ্ছে। এই যে আরজিকর হসপিটালে একটা কি ঘটনা ঘটছে, কি ঘটনা ঘটলো পর, ডাক্তার মানুষের প্রাণ বাঁচায়, মানে মানুষ আর এখন অ্যাকচুয়ালি মানুষ নাই, অমানুষে পরিণত হয়ে গেছে। মানুষ অমানুষ হয়ে গেছে এখন। এর বিচার আদৌ হবে কিনা কে জানে। এ মাছ, চিংড়ি মাছের নাড়িটা বের করলে না তুমি? হ্যাঁ, বের করবো, কুয়ার পাড়ে ধোয়ার সময় বের করে নেব। চলেন মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। একদম চকচকা হয়ে গেল, কালো ছিল মাছগুলো। লবণ দিয়ে খাঁচা দিয়ে ধুলে না পরিষ্কার হয়ে যায়। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। এবার মাছের মধ্যে হলুদ লবণ মাখাই নিব। হলুদ লবণ, ভাত বসায় দিয়ে মাছ কাটতে গেছিলাম, তো মাছ কাটতে ধুয়ে নিয়ে আসলাম। দেখেন ভাতও প্রায় হয়ে আসছে। এবার আমি লাউ আর চচ্চড়ির জন্য সবজিগুলো কাটে নিব। লাউটা কিন্তু দারুণ দেখতে। হ্যাঁ, লাউটা সেই হয়েছে না, দেখেন দানা তো একদম দেখাই যাচ্ছে। হ্যাঁ, একদম সাদা ফুরফুরা। দেখো তাহলে আমি বাজার করা শিখে গেছি। এবার লাউটা তাহলে কচি দিকে নিয়ে আসি। লাউটা আনা যত বড় লাউ মনে হচ্ছে অর্ধেকটাতেই হয়ে যাবে, আর অর্ধেকটা দিয়ে কালকে মাসকলার ডাল দিয়ে খাবো। বিশাল বড় লাউ। হ্যাঁ, 30 টাকা নিছে পুরা। 30 টাকা নিছে? খুব ভালো হয়েছে লাউটা কিনা। আর একটু লাগবে না আমার লাউ? হ্যাঁ, আর একটু দিব ওখান থেকে, অতটা লাগবে না ডাল রান্না করতে। লাউটা কুচি আছে, রান্না করলে একদম ওই যে অল্প হয়ে যাবে, তো এখান থেকে আর একটু কাটে নিব। এই রোদ এই বৃষ্টি দেখো। হ্যাঁ, হট করে আকাশে বৃষ্টি এসে গেল, বুঝছো। আর যে গরম থাকছিল বৃষ্টি আসবে। হবে না বৃষ্টিটা, যদিও দেখো নীল আকাশ বেরিয়ে গেছে আবার। ফোটা ফোটা হচ্ছে, আরো গরম ছাড়বে।
এখানে আমি লাউ, আলু, বেগুন, মূলা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো লাউ চিংড়ি রান্না করার জন্য আমি কাঠখোলায় মশলাগুলো ভেজে নিব। দিয়ে দেবো লঙ্কা, গোটা ধইনা। দেখো আবার রোদ উঠে গেছে। গরমও কি ছাড়লো। দিয়ে দেবো গোটা জিরা। এবার মাছগুলো ভেজে নেব। ট্যাংরা মাছগুলো ভেজে নিলাম, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। প্রথমে চচ্চড়ি রান্না করব। ফোড়নে দিয়ে দেবো কালো জিরা। এবার কাটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ফোড়নের তেলে ভাজা ভাজা করে নিলাম। এবার সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো লবণ, কাটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব। সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার লাউ চিংড়ির জন্য আদা আর ভাজা মশলাগুলো বাইটে নেব। এবার ভাজা মশলা বাইটে নেব। সবজিটা মজা আসছে, তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। বিলাতি ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে নাড়াচাড়া করে আরও 1 মিনিট ঢাকা দিয়ে দেব। বিলাতি ধনেপাতাটা কিন্তু দারুণ সেন্ট, তাই না মা? হ্যাঁ, ট্যাংরা মাছের চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এবার লাউ চিংড়ি রান্না করব। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরা, তেজপাতা, দেবো আদা বাটা। লাউগুলা দিয়ে দেবো। হলুদ মতো লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। লাউটা কি সুন্দর মজে কত কিছু হয়ে গেল। হ্যাঁ, কচি লাউ। লাউটা দেখেন মজে কি সুন্দর হয়েছে। এবার ভাজে রাখা বাটা মশলা দিয়ে দেব। এবার ভাজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও 1 মিনিট ঢাকা দিয়ে দেব। এখন কুচি লাউ কি সুন্দর মজে ঝোল উঠে গেছে। আমি কিন্তু একটুও জল দিইনি। এইভাবে রান্না করলেই লাউটা খাইতে বেশি ভালো লাগে। লাউ চিংড়ি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ট্যাংরা মাছ খাইতে ভালোবাসো, আজকে ট্যাংরা মাছের চচ্চড়ি করছি।
মূলা আনছিল যে হাতে থেকে, একটা মূলা ছিল, মূলাটা দিয়েছে, বুঝছেন? তো মূলা আসছেন বাড়ি। লাউটাও খুব কচি ছিল, আর যে গরম ছাড়ছে এই গরমের মধ্যে কিন্তু লাউটা খাইতে ভালোই লাগে। কালকে একটু রাখে দিয়েছি, কালকে ডাল দিয়ে রান্না করবো, মাসকালের ডাল দিয়ে। আজকে রাত্রেবেলা নিয়ে আসবো আসার সময়। গরমের মধ্যে লাউয়ের তরকারি সবসময় ভালো, যে কোনো জিনিস দিয়ে রান্না হয়। লাউ একটা এমন জিনিস, ঠান্ডা, লাউটা হচ্ছে মানে ঠান্ডা জিনিস। চিংড়ি মাছ দিয়ে তো আরো ভালো লাগে না? চিংড়ি মাছ দেওয়া ভালো লাগবে, মাছের মাথা দেওয়া ভালো লাগে, যেটাতে রান্না করো ওইটাই ভালো লাগে। লাউটা খুব ভালো হয়েছে। আজকের রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।